ফ্রেন্ড, আমি আজ চিকেন কষা করছি। দেখুন এই চিকেন, এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়েছি, এটা বাটবো, রসুন, আদা, টমেটো, আলুটাকে ফ্রাই করে নিচ্ছি। এই পেঁয়াজগুলো ব্লেন্ড করে নেব, এই পেঁয়াজটা ব্লেন্ড করে নেব মিক্সিতে। রসুন, আদা, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, এগুলো সব পেস্ট করবো। আলু ফ্রাইগুলো হয়ে গেছে, আমি একে একে করে তুলে দিচ্ছি। আমি একে একে তুলে নিচ্ছি। দেখুন লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি। একটু সরষের তেল দিয়ে দিলাম, এই শুকনো লঙ্কাটা ফোড়ন দিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম, পেস্ট হয়ে গেছে। পেঁয়াজ ফ্রাইটা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি বাটা মশলাগুলো দিয়ে দেবো। পেস্টটা দিয়ে দিলাম, আমি হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো। মশলাটা ভালোভাবে কষাতে হবে। আমি হলুদটা দিয়ে দেবো, মানে নুন দিয়ে দেবো। হলুদ লঙ্কা দেওয়া আছে, নুন দিয়ে দিলাম হালকা মশলা কষানোর জন্য। এর মধ্যে একটু তেজপাতা দিয়ে দেবো। মাংস দিয়ে দিচ্ছি মশলাতে। মাংসগুলো দিয়ে দিলাম মশলাতে। আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এটা কষানোটা হয়ে এসছে, এই কারণে আমি এখন দিলাম। পুরো কষানো হয়নি, আপনার গ্যাস নিচেরটা পুরো
আলুগুলো দেওয়ার পর এখনো পুরোপুরি তেল ছাড়িনি, আপনারা দেখতেই পাচ্ছেন। তেল ছাড়িয়ে এটাকে একটু কষাতে হবে। এটা আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি, আপনারা দেখাচ্ছি 4 থেকে 5 মিনিট পর দেখাচ্ছি আপনাদের, ঠিক আছে? ঢাকা দিলাম 4 থেকে 5 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি। আমি এটা ঢাকনাটা খুলে আবার একটু জল দেবো ওর মধ্যে। দেখুন হ্যাঁ, এবার দেখুন কিছুটা জল ছেড়েছে, ঠিক আছে? এবার আমি আর একটু জল দেবো এর মধ্যে। আপনারা যদি মনে করেন শুকনো কষা কষা খাবেন তাহলে এরকম শুকনো নামাতে পারেন, আর যদি মনে করেন না একটু কাই বা একটু ঝোলের দরকার আছে তখন আপনারা একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবেন, তাতে আলু ঠালু যা আছে মোটামুটি সেদ্ধ হয়ে যাবে ভালো। আপনারা রুটি দিয়েও খেতে পারবেন, ভাতের সাথেও খেতে পারবেন, পরোটা রুটি ভাত যা আপনাদের মনে চায় তাই দিয়েই খেতে পারবেন। এই জল দেওয়া হলো, এবার ঢাকা দিয়ে ঢাকা দিন। আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, আলুগুলো একটু সেদ্ধ হওয়া বাকি আছে, আলুটা ভালো সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেলে পরে তারপরে একটু পরে আমরা নামিয়ে ফেলবো। আপনারা দেখতে থাকুন। দেখুন ফ্রেন্ড, তেল ছেড়েছে মাংসটার থেকে, একটু আলুগুলো গলা আর বাকি আছে। না, হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এবার ঢেলে নামিয়ে নেবো আমরা। এবার আমি নামিয়ে দিচ্ছি, আপনারা দেখাচ্ছি। দেখুন হয়ে গেছে, মাংস কমপ্লিট হয়ে গেছে। আপনারাও ট্রাই করুন, ঘরে বানিয়ে খেয়ে দেখুন কেমন হয়েছে। আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানান, আর লাইক সাবস্ক্রাইব অবশ্যই করুন। বাই বাই। কালকে আমি আরেকটা রেসিপি দেখাবো, আর একটা রেসিপি কালকে দেখানো হবে, আপনারা দেখবেন। আপনারা আমার চ্যানেলকে ফলো করুন, অবশ্যই দেখবেন। বাই, টাটা।